যেটা পৃথিবী কোনোদিন শুনে নেই। মাত্র পেটের বাচ্চা, বাইরে হইছে মাত্র বাচ্চাটা, এমন বাচ্চাও এখন হাজার হাজার রোগাক্রান্ত। আহারে কি আশ্চর্য! মায়ের গুনাহ, বাবার গুনাহ, এই সমাজের গুনাহ, আমাদের গুনাহ। নালে এই মাসুম বাচ্চার তো কোনো গুনাহ নাই। আছে কোনো গুনাহ? আমাদের গুনাহ, আমাদের পাপ আমাদের বাচ্চার জীবন অস্থির করে দিয়েছে। এই জন্য আজকে আমি যে সূরাটা পড়ছি, আমার মূল বক্তব্য এই কথাটা বুঝানো আপনাদের কাছে। এই একজনই বুঝেন, একজনই বোঝেন। এই বালিকা মাদ্রাসা আলাদা, ছেলেদের মাদ্রাসা আলাদা। মুসলমানের কন্যা দিন শিখবে আলাদা, মুসলমানের মেয়ে ছেলে দিন শিখবে আলাদা। নারী পুরুষের শরীয়তের যে সীমারেখা, এটা যেখানেই লঙ্ঘন হবে সেখানেই ইনসান আর ইনসান থাকবে না, পশু হয়ে যাবে, পশু হয়ে যাবে। এই জন্য ইসলামী শরীয়তের মধ্যে সবচেয়ে কঠোর কোন মুসলমানদের উপরে, মুসলিম সমাজে ইমানদারদের যত পাপ আছে, এই সমস্ত পাপের মধ্যে সবচেয়ে ভয়ানক ইসলামের শরীয়তে, কোরআনে, আল্লাহর বিধানে সবচেয়ে ভয়ানক শাস্তি হলো জিনা এবং ব্যভিচারের শাস্তি। ইসলামের এই বিধানের চাইতে কঠোর শাস্তি অন্য কোনো আমলে নাই, বিধানে নাই। বুঝছেন? ইসলামে যত শাস্তি আছে তার মধ্যে ব্যভিচারের শাস্তি, নারী পুরুষ ছেলে মেয়ের অবাধ মেলামেশা, এটার শাস্তি সবচেয়ে জঘন্য। এই জন্য আসমানের নিচে জমিনের উপরে মুসলমানের দ্বারা হতে পারে সবচেয়ে জঘন্য পাপ কোনটি? জিনা, ব্যভিচার। ব্যভিচার আল্লাহ তাআলা এটা কোনোভাবে মেনে নেয় না। হাদিসের মধ্যে আছে, আমি যে হাদিস পড়ছি, মা মিন আহাদিন আগিয়ারু মিনাল্লাহ আন ইয়াজনিয়া আবদাহু আও আন তাজনিয়া আমাতাহু। নবীজি বলেন, আল্লাহ তাআলার সবচেয়ে বেশি গুসা হয় জমিনের কোন পাপে? আল্লাহ বলেন, কোন পুরুষ যখন, নবী বলেন, কোন পুরুষ যখন জিনা করে, কোন নারী যখন জিনা করে। আজকে আপনাদের এই ছেলেদেরকে জিজ্ঞেস করেন যে বাবা, আল্লাহকে সাক্ষী রেখে বলো, এই মুশরিক বেঈমানের মতো এই ফ্যাশনেবল চুল তুমি রাখছো কারে দেখাইতে? গরুরে দেখাইতে, না ছাগল রে, না বুড়া মানুষের দেখাইতে? বলবে তার কলজা ছিঁড়ে আপনি বের করলে দেখবেন কোন মেয়েকে দেখাইতে, আর কোনো কারণ, আর কোনো কারণ নাই। এই সমস্ত ছেলে যুদ্ধ করে মাত্র 16 বছর বয়স, রাত ভর দিন ভর সারাটা দিন এই মোবাইলে আসক্ত, মোবাইলটা ছাড়তে চায় না। মার লগে যুদ্ধ করে, বাবার সাথে যুদ্ধ করে, প্রয়োজনে ঘর ছেড়ে দিবে, প্রয়োজনে মা বাবার সাথে চোখ রাঙাবে, কারণ তার মোবাইল তার লগে থাকতে হইব 24 ঘন্টা। তার জিজ্ঞাসা করেন, তার কলিজাটা খুলে দেখেন, তার কলিজাটার ভিতরে নারীর আসক্তি, জিনার ব্যভিচারের আসক্তি, সারা রাত উলঙ্গ ছবি আর নর্তকী দিনভর দেখার জন্য এই হাইওয়ান 24 ঘন্টা মোবাইল ব্যবহার করে। আর কোন 16 বছরের কোন বাচ্চার 24 ঘন্টা বড় মোবাইলের কোনো দরকার নেই। 18 বছরের একটা ছেলে এত লম্বা টাইম মোবাইলের দরকার নেই। বলে পড়ালেখার কাজ আছে, তো পড়ালেখার কাজ রাত 12টার পর থেকে সকাল 8টা পর্যন্ত তোর কোন পড়ালেখা? ওই সময় জমা দে তোর বাপের কাছে এটা। হ্যাঁ, এখন বলে আমি জমা দিলাম, এখন জমা দে, তোর মায়ের কাছে জমা দে। ওই প্রয়োজনে মারে গুলি করব, ওই প্রয়োজনে বাপেরে গুলি করবে, কিন্তু মোবাইল দিবে না। কারণ এর মধ্যে যে তার নারী, এর মধ্যে যে তার উলঙ্গ ছবি। আপনারা দেখেন না আপনাদের ছেলেদের মাত্র 16 বছর, 18 বছর না হতে সাফা ভিতরে ঢুকে গেছে, কালো চেহারা, বেনামাজি, নিকৃষ্ট। আরে বেনামাজি, খোদার কসম, যে ব্যক্তি জিনায় আসক্ত, যার নামাজ ছুটে যায় বেশি, তার ভিতরে নিশ্চিত নারীর প্রচন্ড হারাম আসক্তি, এটার অভিশাপ। এই অভিশাপের কারণে আমরা কিতাবে পড়ছি, হারাম প্রেম, হারাম ইশক, হারাম ইশক মানুষকে নামাজ ছুটায় দেয়, আল্লাহ ভুলায় দেয়, মুশরিক বানায় দেয়, মুশরিক। আমার কাছে কিতাব আছে,
শিরিকওয়ালা বানায়। তখন বলে আমি তোমাকে ছাড়া আর কিছু বুঝি না। তার মানে আল্লাহও চিনি না, আমি নবীও চিনি না, আমি মার ইজ্জত বুঝি না, আমি আমার ধর্ম চিনি না, আমি আল্লাহ খোদা কিছু বুঝি না, আমি তোমারই বুঝি। এ তো মুশরিক, এ তো বেঈমান। আপনারা দেখেন এইখানের যে ছেলেগুলো আছে এগুলো দাঁড় করান, দাঁড় করাইয়া বলেন যে তোর উপরে আল্লাহ কোন গজব পড়লো, এক ওয়াক্ত নামাজ পড়লি না কেন? তোর বাবা মুসলমান না? তোর মা মুসলমান না? তোর মা তোরে বুকের দুধ পান করায় নাই? তোর গ্রামের কেউ তোরে বলে নাই তুই মুসলমান? তোর মক্তবের হুজুর তোকে বলে নাই মুসলমান? তোরে কেউ আল্লাহ চিনায় নাই না ফরমান? 16 বছর বয়স এত বড় গাদ্দার হয়ে গেলি? মাত্র 16 বছর বয়সে যদি একটা মুসলমানের বাচ্চা এত বড় ঘাটতারা হয় যে আল্লাহকে একটা সেজদা দেয় না, এই হাইওয়ান 40 বছর বয়সে তো দাজ্জাল হয়ে যায়। এত কম বয়সে যদি এত বড় সাহস সে কোত্থেকে পাইল বলে? 16 বছর বয়সে সে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। আপনি কারা আবার? আপনি কে? আমি আপনাকে চিনি না। আমি চিনি আমার শাহওয়াত, আমি চিনি আমার নারী, আমি চিনি আমার বন্ধুদেরকে, আমি চিনি মুশরিক আর বেঈমানদের চুল, চেহারা, লিবাস, পোশাক। আব্বা আমরা এই জন্য আশাবাদী, চেষ্টা করি আমাদের এই ছোট ছোট মাদ্রাসাগুলো জায়গায় জায়গায় কম বেশি মানুষ বানায়। মানুষ আখেরাত চিনায়, হালাল হারামের পার্থক্য চিনায়, পাক নাফাক চিনায়। বলে মাদ্রাসা কি করে? মাদ্রাসা পাক নাফাক চিনায়, মাদ্রাসা হালাল হারাম চিনায়, মাদ্রাসার তালেব ইলমের কলিজার মধ্যে এটা ঢুকায় যে বাবা মরণ পর্যন্ত সুদ খাইস না। মাদ্রাসায় কথা শিখায় মানুষের উপরে গুলি করিস না, মানুষের গায়ে ছুরি মারিস না, কোন হারাম নারীর সাথে বিবাহ বহির্ভূত কোন হারাম সম্পর্ক করিস না। এটা জরুরি বাবা। একটা নারীকে, একটা মেয়েকে তার ইজ্জতের কদর শেখায়, তার সতীত্বের মর্যাদা বুঝায়। সে বুঝে আমার ইজ্জত দামি, আমার সতীত্ব দামি। হ্যাঁ, যদি কোন জায়গায় কেউ একক কেউ যদি যে বলল হুজুর মাদ্রাসাত পড়েও দেখছি উল্টা পাল্টা, তাহলে ওই শুধু ওই উল্টা পাল্টাটা, মাদ্রাসা উল্টা পাল্টা বানায় নাই, ওর ব্যক্তি চরিত্রের অসতের কারণে। কোরআন তাকে উল্টা বানায় নাই, রাসূলুল্লাহ সুন্নাহ তাকে উল্টা বানায় নাই, ও বরং আল্লাহর কোরআন গ্রহণ করেন। তো গ্রহণ না করলে অন্যের যে দশা, এরও তো এই দশাই হবে। কথা বোঝেন নাই আপনি? আমি নিজে সৌদি আরব কাবা ঘরের পাশে, আল্লাহর ঘরের পাশে ডিউটি করে, এতে 24 ঘন্টা সিগারেট খায়। আমি এরকম মানুষ দেখছি। তো এটা আল্লাহর ঘরের দোষ। আল্লাহর ঘরের পাশে সারা রাত ডিউটি করছে পাশের হোটেলে, এরপরে ফজরের ওয়াক্তে আপনার কাবা ঘরের আল্লাহর ঘরের নামাজ চলতেছে, তে ছাড়ি দিয়ে একটা যায় না। অথচ এই জায়গায় একটা সেজদা দিলে 1 লক্ষ সেজদা। এমন হইতে পারে না? কথা বলেন না কেন? তো এটা কাবা ঘরের দোষ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার দোষ। আপনাদের কাছে জন্য বললাম, আখলাকের হেফাজত জরুরি বাবা, চরিত্রের হেফাজত জরুরি। আপনারা আপনাদের ছেলেদের দিকে তাকায় দেখেন, আপনাদের স্ত্রীর দিকে তাকায় দেখেন। একজন মহিলা প্রতিদিন তার ভাসুরের সাথে কথা বলে, দেবরের সাথে কথা বলে, সবার সামনে খানা পিনা দিতেছে, রাস্তার পাশের পুকুরে গোসল করতেছে। কি নির্লজ্জ বেহায়া নারী, কি অসভ্য নারী। স্বামী বেচারা, বেটা তুমি নাফরমান, দুনিয়ার কত কিছু করলা, তোমার বিবির জন্য, মেয়েটার জন্য একটা পর্দায় ঢাকা গোসলখানা করতে পারলা না, তুমি বেড়ো বেড়া আকামলা কোথাকার। তুমি তোমার বিবি বাচ্চার মেয়ের ইজ্জতের কদর বুঝলা না। এই জন্য আপনারা সবাই বুঝবেন না, যদি বুঝেন খবর নেন, রাগ হওয়ার সুরত নেই। সারাটা দেশের হালাত খুঁজেন, কি পরিমাণ
কি পরিমাণ এখন প্রতিদিন এখনকার খবর হলো এত বেশি পরিমাণ পরকীয়া সারাটা দেশে। অর্থাৎ মহিলার স্বামী আছে, অন্য পুরুষে আসক্ত, পুরুষটার স্ত্রী আছে,